সংসারে আইসা আমার জীবনটা পুরো নষ্ট হয়ে গেছে। বিয়ের আগে কি সুন্দর সুন্দর কথা, আর অহন অভাবে জ্বালায় ঠিকঠাক মতো ভাতও জোটে না, কপালে পানি খাইয়া থাকতে হয়। পানি খায় থাকোস? পানি খাস না, কাঁঠাল পাতা খাস, ভাত তো খাস না তুই। বিয়ের পরে তুমি আমার কি দিছো? কিচ্ছু দাও নাই। শোনো, সাইডে ভাত দিলেই স্বামীর দায়িত্ব পালন করা হয়ে যায় না। তোর খিদে লাগলে তোর কি খাওয়াবো আমি? বালি খাওয়াবো না মাটি খাওয়াবো? ভাতই তো খাবি, ভাতই তো খাওয়াইছি। বাচ্চারা কি লাগবো তোর? তোমার কাছে একটা মোবাইল চাই নাই, একটা টিভি চাই নাই, গয়না চাই নাই, একটা খাটও চাইছি। কি দিছো? ভাত জোরে না আবার দুহুত রোজ। আমি করি চার দোকানদার, এসে আমার কাছে একটার পর একটা চাই দিতে পার, আমি দিতে থাকবো। শোন, তুই মন্ত্রী মিনিস্টারের বউ না, নজরটা ছোট কর, লোভটা কম কর, বুঝছস? তোমারে বিয়ে কইরা আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল করছি, আমার পুরা কপাল। এখন তো কবি ভুল করছস। আর বিয়ের আগে যখন প্রেম ভালোবাসা ছিল, জান তুমি যদি বলো আমি তোমার লাগে গাছতলায় থাকতে রাজি আছি, আমার একটাবার বিয়ে করো, তুমি আমার না খাওয়া রাখলেও হইবো, আমার বিয়েতে ভালোবাসা থাকবো। আর এখন ভালোবাসা কই গেছে? হ্যাঁ, সে দেখতাছি পুরনো কথাই টান দিছে। তুমি আমারে কও নাই আমারে রাজরানী কইরা রাখবা, সুখের ঠেলায় আমি এখন খাট থেকে নামি না। এখন তোমার সেই প্রেম ভালোবাসা কই গেছে? আমার প্রেম ঠিকই আছে, তোর প্রেম শেষ। তোর প্রেম ভালোবাসা কিছু নাই, সংসারের প্রতি মনোযোগ নাই, খালি পারো সবার লগে সিলেসিলি করতে। সব লোভ টোভ বাদ দিয়ে সুন্দরভাবে সংসার কর, স্বামীর অভাব অনটন বোঝ, তাহলে তুই সুখী হইতে পারবি। আমি খুব সুখে আছি। আই তোরা কি শুরু করছিস? হ্যাঁ আম্মা, আমারে কইতাছেন কেন? আপনার পোলারে কইতে পারেন না? তার কাছে কতদিন ধরে আমি একটা মোবাইল চাইতাছি, আমারে সে একটা মোবাইলও কিনে দিতে পারে না। আমার শ্বশুরের মোবাইলের দোকান আছে, মোবাইল চামু লগে দিয়ে দিব। মোবাইল কিনতে টাকা লাগে না? টাকা কি আমি বানামু? এমন ভাবে কথা কইতাছো মনে হইতাছে রাস্তায় থাল পাইতা ভিক্ষা কইরা খাও। দোকান চালাও তো। আমার বাপের বাড়ির পাশের এক লোক তোমার থেকেও ছোট দোকান, তো সংসারে উন্নতি কইরা বলাইছে। আর আমার পোড়া কপাল, তুমি এইসব কিচ্ছু করতে পারো না। আপনার পোলার মন কোন দিকে থাকে পারে না কেন? তোমাকে যা খুশি তোমরা তাই করো। সব সময় সব দোষ আমার ঘরে এসে পড়ে। আমি যে কি দায় ঠেকছি এই বাড়িতে বিয়া কইরা। শোন, মনোযোগ দিয়ে সংসারটা করতে সুখী হইতে পারবি। সারাদিন কেমনে মানুষ এত ঝগড়া করে? কি ব্যাপার? সেলফ টকিং মানে নিজে নিজে কথা বলতেছ নাকি? কার সাথে কথা বলো? আপনার নাতি আর নাতি বউ সারাদিন ঝগড়া করে। বাড়িতে মানুষ এলো 3 জন, 2 জন যদি সারাদিন ঝগড়া করে তাহলে আমি যাই কই? কি নিয়ে ঝগড়া করে তারা? আমি বুঝি না কি নিয়ে ঝগড়া করে। অগ ঝগড়া করণের কোনো বিষয় লাগে না। আমি তো এদিকে শুনছি যে ওই মালিকের বউ নাকি খুব ভালো মেয়ে, তাহলে সে ঝগড়া করে কেন? গিয়া দেখেন এখনো ঝগড়া চলতেছে, দুইটার একটাও ভালো না। আমার একটা জিনিস মাথায় ঢুকে না, তুই মাইয়া মানুষ, তুই আমার ঘরের বউ, তুই সংসার সামলাবি। তোর মন মেজাজ খারাপ থাকলে তুই আমার লগে বসে বসে গল্প করবি, আমি বাড়িতে আসলে আমার সেবা যত্ন করবি, আমার একটু সময় দিবি। তুই মোবাইলটা দিয়ে করবি কি? ইউটিউব দেখবো, টিকটক করবো, ফেসবুক দেখবো, আর নাইসা নাইসা ওইটার মধ্যে ছাড়বো। ও বাবা, অনেক শখ লাগছে মনের মধ্যে, তাই না? তোর এই শখ পূরণের জন্য আমি হাজার হাজার টাকা দিয়ে তোর মোবাইল ফোন কিনে দিব? কুটতে আমার কামড়াইছে। হ্যাঁ, আমি দিতে পারুম না। তা পারবি কেমনে? তোর সে মুরদ আছে? মুরদ তো নাই, পারিস তো খালি মায়া মানুষ করে মাটির নিচে চাপা দিয়ে ডাবায় রাখতে। তোর মতো বেড়া মানুষের সাথে সংসার না কইরা আমি যদি মানুষের বাসায় যে কাম কইরা খাইতাম, তাও আমি আমার সব শখ আল্লাহ পূরণ করতে পারতাম। আমার অনেক জিনিস থাকতো। ঠিক তো, নিজের জায়গাতে এতদিন পর বুঝতে পারতোস মানুষের বাসায় কি কাম করতাম।